যে জনসভা থেকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সভা মঞ্চ থেকে কিছুক্ষণ আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি একেবারে বিজেপিতে যোগদানের পর প্রথম জনসভা এটি, এবং আবার এই জনসভা থেকে প্রথম বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন 2026 এবং নো ভোট টু তৃণমূল, একেবারে এই স্লোগান দিলেন তিনি। ফের তৃণমূলকে দুর্বৃত্তদের দল বলে আক্রমণ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের ক্ষমতাসীন দল দুর্বৃত্তদের নিয়ে তৈরি, যোগ্যরা চাকরি পাননি, অযোগ্যরা চাকরি কিনেছেন। কি বলেছেন দেখুন। একটা রাজ্যে বাস করি যার ক্ষমতায় আসীন একটি দল, তার নাম আমি মুখেও আনতে চাই না, কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত। আজকে সময় আসছে, একটা নির্বাচন সামনে আছে, এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। সেই দুর্বৃত্ত দলের নেতাদের সঙ্গে আর কেউ থাকতে চান না, এমনকি দু একজন যদি ভালো নেতা থেকে থাকেন তিনিও বেরিয়ে যাচ্ছেন দল থেকে। এই দলটির সঙ্গে থাকা যায় না বলে সম্পূর্ণ দুর্বৃত্ত পরিবৃত একটি দল, তাকে এই আসন্ন লোকসভা নির্বাচনে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও নয়, এই শপথ আমাদের নিতেই হবে, যাতে 2026 সালের বিধানসভা নির্বাচনে তাদের বিদায়ের পথটা দেখিয়ে দেওয়া যায় যে তোমরা এই পথ দিয়ে অনেক দৌরাত্ম্য করেছো, অনেক চুরি জচ্চুরি ছেঁচড়ামি করেছো, এবার এসো। তাই সেই জন্যে এই লোকসভা নির্বাচন থেকেই তার উদ্যোগ নিতে হবে। সেই শপথ নেওয়ার কথাই অনুরোধ করব যে নো ভোট টু তৃণমূল, তৃণমূলকে একটা ভোটও নয়। অভিজিৎ গাঙ্গুলি ইতিমধ্যেই দেশের মানুষের সামনে নীতিহীন সুবিধাবাদী একটা মানুষ হিসেবে চিহ্নিত হয়ে গেছেন, যিনি বিচার ব্যবস্থার ধারক বাহক হিসেবে বিচারপতির সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে বিচারপতির চেয়ারে বসে পক্ষপাতমূলক আচরণ করেছেন, পক্ষপাতমূলক রায় দিয়েছেন। এবং এখন এটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে তিনি যে কটা কেস সিবিআই এর জন্য রেকমেন্ড করেছিলেন সেগুলো তিনি বিজেপির অঙ্গুলি হেলনায় চলেছেন। তার কারণ তিনি নিজেই বলেছেন তিনি দীর্ঘদিন বিজেপির সাথে যোগাযোগ রেখে চলতেন। অরুণ জেটলির একটি স্টেটমেন্ট স্মরণ করিয়ে দিই, যিনি বলেছিলেন যে কোনো বিচারপতি তার রিটায়ারমেন্টের পরে কি করবে সেটা যদি আগে থেকে প্ল্যান করে রাখে, তাহলে সেই প্ল্যানটা তার রিটায়ারমেন্টের আগে দেওয়া রায়কে প্রভাবিত করে। এক্ষেত্রে সেটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।